আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لعمدا من ياقوت عليها غراب من زبرجد لها أبواب مفتحة تضيء كما يضيء الكوكب الدري فقالوا يا رسول الله أن يسكنها قال المتحابون في الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি বিভিন্ন ধরনের কাজ কর্ম থেকে পৃথক করে আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলার শুকরিয়া আদায় করি। সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, যার কোনো ইয়ত্তা নেই। আজকে শাবান মাসের 7 তারিখ। বলেন আজকে কয় তারিখ যাচ্ছে? 7 তারিখ। শাবান মাস শেষ হইলেই আমাদের সন্নিকটে চলে আসবে রমজান মাস। আমাদের সন্নিকটে চলে আসবে কি মাস? রমজান মাস। আজকে জুমার দিন, ইয়াউমুল জুমা, গরিবের হজের দিন। আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। সূর্য আল্লাহ তাআলা উঠাইছেন আজকে 6টা বেজে 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে আজকে 5টা 49 মিনিটে। তো আল্লাহ আমাদেরকে অনেক হায়াত দিয়েছেন, যে হায়াতের মধ্যে থেকেই আল্লাহ যেন আমাদেরকে তার দিনী কাজগুলো, শরীয়তের বিধিবিধানগুলো যেন আমরা মেনে চলতে পারি, এই হায়াতটা যেন আমরা কাজে লাগাইতে পারি, সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম ও হাজী সাহেবগণ, আজকে শাবান মাসের প্রথম খুতবায় বলা হয়েছে আমলের দিকে মানুষকে ধাবিত করা, আমলের ব্যাপারে কিছু কথাবার্তা বলা। কিতাবের ভিতরে আজকে বলছে যে আমলের ভিতরে উৎসাহিত দান করা। বলেন কিসের দিকে উৎসাহিত দান করা? আমলের দিকে। আল খুতবাতুল খামিসাতুল লিশাহরি রাজাবা ফিত তারগীব ইলাল আমাল, যে আমলের দিকে মানুষকে যেন উৎসাহ প্রদান করা হয়, এই ব্যাপারেই আলোচনা। ভাইয়েরা আমার, আল্লাহ যেহেতু আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠাইছেন, একটা মানুষ যখন নাকি বালেগ হয়ে যায়, বালেগ হয়ে যাওয়ার সময় থেকে শুরু করে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমল করা দরকার আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার জীবনটা হবে ধন্য, আপনার বিষয়টা হবে দামি। আর যদি আমল না করতে পারেন তাহলে আপনার জীবন দুনিয়াতে থাকা আর না থাকাই সমান। ও বাবাজিরা আমার, যুগ যুগ ধরে যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন, তারা কিন্তু অতটা বড়লোক ছিল না। তারা কিন্তু বড় ধরনের ব্যবসা বাণিজ্য করত না। তারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিকও ছিল না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন উস্তাদকে তাদের সাথে, তারা নবীর সাথে মিলিত হয়ে তাদের জীবনকে ধন্য করেছে। সাহাবায়ে কেরামরা
অনেক সাহাবীরা এক সময় মুসলমান ছিল না। যেমন ধরেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? ও বাবাজিরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে ছায়াতলে আশ্রয় নিলেন, তার আগ মুহূর্তে তিনি ছিলেন একজন কাফের। কি ছিলেন বলেন? একজন কাফের ছিলেন। যখন আবু জাহেল দেখলো নবীজিকে কিছুতেই দমানো যায় না, কোনো প্রকারেই তাকে থামানো যায় না, তাই তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার বড় বড় লিডারেরা জমাবেত হলেন। একসাথে সমবেত হওয়ার পর আবু জাহেল এলান করে দিলেন, ও আমার প্রিয় ভাইরা, ও আমার বন্ধুরা, মুহাম্মদের যন্ত্রণায় আমরা কিন্তু এই মক্কায় থাকতে পারছি না। অতএব মুহাম্মদকে আমরা হত্যা করব, কিন্তু কিভাবে করব, কে করব? তোমরা কারা তাকে হত্যা করতে যাও, একটু দাঁড়ায়া যাও। ও বাবাজিরা আমার, একটা লোক দাঁড়াইল না হত্যা করার জন্য। কারণ কে হত্যা করবে? আমার আপনার মায়ার নবীকে। কেউই সাহসে তুলাইল না। হঠাৎ করে ওই মজমার পিছন থেকে এক লোক দাঁড়াইয়া বলল, ওমর ফারুক, আবু জাহেল, আমি নবীকে হত্যা করব, রাজি আছি? নাউজুবিল্লাহ। আবু জাহেল বললেন, ওমর, তুমি যদি হত্যা করতে পারো, আমি আবু জাহেল তোমাকে 100টা প্রদান করব। দেখো পারবা কিনা, বুঝা বলো। ওমর বলতেছে, পারবো আবু জাহেল, আমাকে একটু সুযোগ করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য বের হয়ে গেলেন। খামের ভিতরে একটা তলোয়ার নিয়ে সে অনেক দ্রুত গতিতে মুহাম্মদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে তার দেখা হয়ে গেল। সাহাবী বলতেছে, ও ওমর, তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ রে ওমর? ওমর বলতেছে, ও ভাই, সময় নষ্ট করার মতো আমার কাছে অতটুকু সময় নেই। অতএব যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, আমি মুহাম্মদের কল্যাণের জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। তখন ওই সাহাবী বলতেছে, ওমর রে, তুমি তো মুহাম্মদের কল্যাণে যাচ্ছ, ভালো কথা, কিন্তু তুমি কি তোমার পরিবারের প্রতি একটু নজর দিয়েছ? তোমার বাড়িতে কি হয় না হয় একটু খবর নিয়েছ? ওমর বলতেছে, না, বাড়ির সব ঠিক আছে, আমার জানা আছে। তখন ওই লোক বললেন, না ওমর, বাড়ির মানুষ ঠিক নাই, তুমি একটু বাড়িতে যাও, আগে দেখো বাড়িতে কি হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ির দিকে রওনা ছেড়ে দিয়ে
নিজের বাড়ির দিকে রওনা হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দেখলেন তার ভগ্নিপতি এবং তার আদরের বোন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এই অবস্থায় দেখিয়া ওমর বললেন, ও বোন, দরজা খোলো, তোমরা কি করতেছো দেখতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে তারা দুজন স্বামী স্ত্রী কোরআন শরীফ খানে লুকিয়ে রাখলেন। ওমর বললেন, বোন বলো কি করেছ, সত্য করে বলো। বোন বলতেছে, ভাই আমরা কিছুই করি নাই, কেন তুমি উত্তেজিত হচ্ছ? ওমর বলতেছে, আমি বাইরে থেকে সব শুনেছি, তোমরা মিথ্যা কথা বলতেছো বলিয়া। মিথ্যা কথা বলবা না, এই বলিয়া ওমর তার ভগ্নী এবং ভগ্নিপতিকে খুব মারলেন, রক্তাক্ত করে ফেললেন। বোন ডাক দিয়া বলতেছে, ভাই আর মারিস না রে ভাই, সহ্য হয় না তোমার আঘাতগুলো, শরীর থেকে রক্ত ঝরঝর বাইর হইতেছে। ভগ্নিপতিও বলতেছে, ভাই আর মারিও না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে দেখাও তোমরা কি করছো। পিতার তারনায় বোন তাকের উপর থেকে কোরআন শরীফ খান নিয়ে এসে বলল, ও ভাই রে, আমরা দুইজনে এই কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম রে ভাই। বলে, এটা কার কালাম? বলে, এটা আল্লাহর কালাম, আমার নবীর উপরে আল্লাহ তাআলা নাযিল করেছে। তখন বলতেছে ওমর, ও তুমি আমার কাছে এই কোরআন শরীফ খানে একটু দাও। বলতেছে, না রে ভাই, এই কোরআনুল কারীম উযুবিহীন ধরা যায় না রে ভাই, তুমি উযু করে আসো, তারপরে কোরআন শরীফ তোমার হাতে দিতে পারবো। ওমর বললেন, আমি তো উযু জানি না, আমাকে একটু উযু শিখাইয়া দিবানি রে বোন। তখন ওমরের বোন তাকে উযু শিখাইয়া দিলেন। এরপরে কোরআন শরীফ কান হাতে নিলেন। নেওয়ার পর ওমরের মধ্যে একটা কেমন যেন অনুভূতি হয়ে গেল। বলতেছে, বোন আমাকে একটু পড়িয়া শোনাও এই কোরআনের বাণী। ওমরের বোন যখন কোরআন শরীফের সূরা তাহার কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, বলতেছে, এই বাণী কার কাছে নাযিল হলো? বলে, মুহাম্মদের কাছে। ও বোন, আর বিলম্ব করা যাবে না রে বোন, আমাকে নিয়ে যাও সেই মুহাম্মদের কাছে। আমি আর সহ্য হয় না, মুহাম্মদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার ভালো লাগবে না রে বোন। মুহাম্মদের কাছে গিয়া আমি মুহাম্মদের কাছে ক্ষমা চাইয়া আমি কালেমা পড়তে চাই, আর কালেমা পড়িয়া আমি মুসলমান হতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল ওমরকে ভাইয়া একটা মিষ্টি হাসি দিছে, দিয়া বলতেছে, রে ওমর, কেন আসলা আমার কাছে? আমার তো কেউই নাই, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। শুনেছি তুমি
তুমি নাকি আমার গর্দান নিয়ে যাওয়ার জন্য এসেছো। ওরে ওমর, আমাকে যদি তোরা মেরেও ফেলো রে ওমর, কেউ প্রতিবাদ করার নাই। আমি কি অন্যায় করেছি রে ওমর, কেন আমাকে মারতে চাও? ওমর দুইটা পাও জড়াইয়া দইরা নবীকে বলতেছে, ওগো নবী, আমার ভুল হইয়া গেছে রে নবী, আমারে ক্ষমা করে দাও। বুঝি নাই তুমি কেমন নবী, তুমি হলে রহমতের নবী, তুমি হলে খতামুন নবী। ও নবী, আমাকে কালেমা শাহাদাত পড়ায়া মুসলমান বানায়া দেন। উমরকে যখন আল্লাহর রাসূল কালেমা শাহাদাত পড়ায়া মুসলমান বানায়া দিলেন, ও ভাইরা আমার, যেই উমর রাসূলের মাথা আনার জন্য রওনা করলেন, আজকে সেই উমর রাসূলের আদর্শে আদর্শবান হইয়া আজকে উমরের নাম আমরা বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ও ভাইরা আমার, এই শাবান মাস আমাদের জন্য আমলের মাস। যদি আমল করেন তাহলে আমলের মাধ্যমে আল্লাহর শাফায়াত পাইবেন, রাসূলের আদর্শ পাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের বাসায় এক সাহাবী ছিল, একদম ছোট্ট সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসউদ তো ছোট ছিল, দেখতেছে আল্লাহ রাসূল রমজান মাসের রোজা পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাস আসলে এত বেশি রোজা রাখেন যা অন্য কোন মাসে রাখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মাসউদ, আমি জানি রমজান মাস হলো একমাত্র আল্লাহ পাকের মাস। ও মাসউদ, আর এই রমজান মাসের আগের মাস হইল শাবান মাস। মাসউদ রে, এই 12টা মাসের মধ্যে 4টি মাস হইল আল্লাহ পাকের কাছে অনেক উত্তম মাস, সম্মানিত মাস। তার মধ্যে একটা আছে শাবান মাস। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার ইবাদত অতিরিক্ত ভাবে করো, এমন ইবাদত করো যেই ইবাদতের মাধ্যমে আমি তোমার শাফায়াত করি। ভাইরা আমার, এই শাবান মাসটায় বেশি বেশি আমল যদি করেন তাহলে এইটাকে বলা হয় ওভার টাইমের মাস। কি মাস বলেন? ওভার টাইম। আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার ডিউটি হলো সকাল 8টা থেকে শুরু করে একদম সকাল সন্ধ্যা 5টা পর্যন্ত। এই সকাল 8টা থেকে শুরু করে 5টা পর্যন্ত যদি আপনি ডিউটি করেন, আপনার বেতন হবে 12,000 টাকা, আপনাকে কোম্পানি দিবে। এরপরে যদি 5টা থেকে শুরু করে আপনি 8টা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত ডিউটি করেন, তাহলে এটা হবে আপনার কি টাইম বলেন? ওভার টাইম। ও ভাইরা আমার, একে তো আপনার জন্য ওই কোম্পানি বেতন বাজেট করে রেখেছে, তারপরেও ওভার টাইম করার কারণে আপনাকে ওই কোম্পানির পক্ষ থেকে আরো বেশি বাধা দিবে, কি দিবে না বলেন? এই জন্য ভাইরা আমার, রমজান মাস তো আমাদের সামনে উপস্থিতি আছে, এইটা তো আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। কিন্তু এই শাবান মাসে যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওভার টাইমের মতন এরকম ভাবে বেতন দিবেন। ও ভাইরা আমার, এই জন্য বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার দিকে রুজু হতে হবে। আমরা আগেই পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে অবশ্যই রমজান পর্যন্ত পৌঁছাইবে। এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়েন তাহলে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দেয়। হায়াতের ভিতরে কি দেয় বলে?
বরকত দেয়। হায়াত, মত, ধন দৌলত, রিজিক এগুলি একমাত্র আল্লাহ তাআলার আন্ডারে রেখেছেন, কোন মানুষের আমল নামায় রাখেন নাই। এই জন্য ভাইয়েরা আমার, যদি বেশি বেশি করে আমল করেন তাহলে খুশি হবে কে বলেন? আল্লাহ। এই জন্য এই শাবান মাস যেহেতু আমাদের সামনে, এবং শাবান মাস আজকে 7 তারিখে অতিবাহিত হয়ে গেছে, এই জন্য আমরা বেশি বেশি করে এই শাবান মাসে রোজা রাখার চেষ্টা করব। একেবারে আল্লাহ রসুল কিন্তু এই লাগাতার রোজা রাখে নাই, মনে করেন এই 2 দিন 2টা রাখছে, আবার 3-4 দিন পর আরো 2টা রাখছে, এইভাবে 5 দিন পর আরো 4টা রাখছে, এইভাবে 1 মাস আল্লাহ রসুল কাটাইছে। আমরা এইভাবে করতে পারি বাইরে আমরা। এই জন্য শবে বরাত আমাদের একদম কাছাকাছি, শবে বরাত আমাদের একদম কি বলেন কাছাকাছি, যেটা 1000 মাসের সেরা একটি রাত আমাদের সামনে উপস্থিত হচ্ছে, লাইলাতুল বারাআত, যেটা আমাদের সামনে আগামী শুক্রবার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ হওয়ার সম্ভাবনা বেশি। অতএব যদি কেউ শবে বরাতে রোজা রাখে তাহলে এই রোজাটা মুখে থাকবে শনিবারে, মুখে থাকবে কি বার বলেন? শনিবারে। এই জন্য আমরা এই শবে বরাতে বেশি বেশি আমল করার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য ভাইরা আমার, এরকম ভাবে আমি ইবাদত করতেছি, অন্যকে ইবাদত করা, অন্য দেখবে, অন্যকে দেখানোর জন্য, এগুলি আমাদের ইবাদত দরকার নাই। আমরা ইবাদত করব একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। কিছু মানুষ আছে সমাজের মধ্যে, নতুন হুজুর হয়েছে, বলে কি বলে না বলেন? আরে বাবা, নতুন আমলদারি হয়েছে, অনেকে অনেক কথাই বলবে ভাই। আমার এক ওস্তাদে দেখতাম সবসময় পকেটে ঢিলা রাখতো, কি রাখতো বলেন? ঢিলা রাখতো। ওই সময় টিস্যু চল একেবারে কম ছিল, আজ থেকে মনে 15 থেকে 20 বছর আগের কথা, যে টিস্যু একেবারে কম ছিল, টিস্যু কতটা ছিল না। কিন্তু আমার ওস্তাদ দেখতাম একটা সাইরানি ক্যাফোলেটিনের ভিতরে কিছু ঢিলা রাখতেন পকেটের ভিতরে। তো হুজুর হাঁটতো আর ঢিলাগুলো লড়তো। তো একদিন জিজ্ঞাসা করছে, হুজুর এগুলা কি? এগুলা ঢিলা। কোন সময় লাগিয়ে যায় বলা যায় না, সব জায়গায় তো সব জিনিস পাওয়া যায় না। তাহলে দেখেন ভাই, আমলটা কিরকম ছিল, বড় বড়দের আমল কিরকম ছিল। এই জন্য আপনি যেরকম অন্যজনকে ওরকম মনে করা যাবে না। একটা দিঘি বিশাল বড়, মনে করেন ওই পার থেকে এই পার মানুষ দেখা যায় না, কি দেখা যায় না, এমনি বোঝা যায় যে একজন মানুষ আছে। গভীর রাত্র একটা লোক তাহাজ্জুদ করার জন্য উযু করতে আসছে। কি করতে আসছে বলেন? উযু করার জন্য আসছে। সে উযু করতেছে, তো পানির ঢেউটা ওই মাথায় যাইবে কি যাইবে না বলেন? এখন ওই দিঘির ওই মাথায় একজন চোরা রাত্রে চুরি করিয়া আইসা হাত পা ধুয়ে, এই তো বলেন হাত পা ধোয়ার জন্য আসছে। এখন এই তাজ্জুদ পূজার লোকটা মনে মনে ভাবছে, আরে ওই বেচারা বলা হয় আমার মতো তাজ্জুদ করার জন্য উঠছে, দেখেন। আর ওই চোরাই মনে করছে কি, ওই দেখো আমার মতন ওই বেচারা মনে হয় চুরি করে আত্ম ধুতে হয়েছে। তাহলে যে যেমন সে ওইটাই মনে করে। এই জন্য বা এটা করা যাবে না। আমি মনে করতে হইব যে আমার থেকে আরো তো মানুষ আছে। আল্লাহ আমাদেরকে কথাগুলোর প্রতি বুঝিয়ে শুনিয়ে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতেছি, শুক্রবার জুমার দিনও যদি আপনার একটু আগে ভাগে মসজিদে না আসেন, আমি এরকম ভাবে 1 সপ্তাহ পর্যন্ত আমি অনেকগুলা কিতাব রিসার্চ করিয়া তারপর আমি এখানে বসি, কিন্তু আমার মন শান্তি পায় না। কেন? আমি সব কথাগুলো আপনাদেরকে বলতে পারি না। এই সামান্য 5-7 মিনিট 10 মিনিট কি কথা বলতে পারি আপনাদেরকে। এই জন্য যদি আপনারা একটু আগে ভাগে আসেন তাহলে আমিও 8:30টায় উঠবো। আশা করি 1টা ঘন্টা যদি আমি মোটামুটি পাই তাহলে আপনাদেরকে কিছু কথা বলতে পারবো আমলের নিয়তে। কিন্তু আপনারা আসেন সেই